হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের আমি করব ঢেঁড়স আর ডিমের একটা ইউনিক রেসিপি। তো প্রথমে আমি ঢেঁড়সগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে আমার 250 গ্রাম ঢেঁড়স আছে, তোমরা পরিমাণ মতো নিয়ে নিও। তো আমার এই রেসিপিটি আমি খুব সহজভাবে তোমাদের দেখাবো, আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। গরম ভাত বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো আমি ঢেঁড়সগুলো এরকম সাইজের কেটে নিয়েছি। তো যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি প্রথমে ঢেঁড়সগুলো টুকরো টুকরো করে কেটে নেব। ঢেঁড়সগুলো আমার সব কাটা হয়ে এসেছে। এবার আমি একটা বোলের মধ্যে কাটা ঢেঁড়সগুলোকে তুলে নেব। তারপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, 4 টেবিল চামচ মতো। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি করে কেটে রাখা। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এবার আমি পেঁয়াজগুলোকে হালকা একটু বাদামি কালার করে নেব। পেঁয়াজটা আমার হালকা একটু লাল হয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়সগুলো। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। ঢেঁড়সগুলো দিয়ে আমি এবার হাই ফ্লেমে ঢেঁড়সগুলো যতক্ষণ না আঠালো ভাবটা চলে যায় ততক্ষণ আমি খুন্তি নাড়তে থাকবো। দু 3 মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর আঠালো ভাবটা একটু কমে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা আমি ঢেঁড়সের মধ্যে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে ঢেঁড়সগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে 2-3 বার আমি ঢেঁড়সগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ডিম ফাটিয়ে। 2টো ডিম আমি ফাটিয়ে দিয়ে দেব। ডিম দিয়েছি সেই জন্য আমি ডিমের জন্য একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সবগুলোকে একসঙ্গে আমি মিশিয়ে হাই ফ্লেমে ভাজতে থাকব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেব। দিয়ে ঢেঁড়স আর ডিমগুলোকে লাল লাল করে ভাজবো। যখন মোটামুটি লাল হয়ে যাবে সবশেষে আমি দিয়ে দেব মেন ইনগ্রেডিয়েন্টস একটা মশলা, সেটা হচ্ছে ম্যাগি মশলা। এটা দেওয়ার ফলে পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে আর খুবই ভালোও লাগে খেতে। ম্যাগি মশলার পুরো একটা প্যাকেট আমি দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ হাই ফ্লেমে লাল লাল করে নেড়ে নিয়েছি। দেখো বন্ধুরা, লাল হয়ে গেছে আর আমার রান্নাটাও প্রায় শেষ। আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সার্ভ করে দেব। দেখো বন্ধুরা, গরম রুটির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক শেয়ার করে দিও।